হাদিকে গুলি করার পরপরই যোগসূত্র খুঁজতে থাকেন অনেকে। চলমান রাজনৈতিক দলের নেতাদের দিকেও আঙুল তোলেন কেউ কেউ। কয়েক ঘন্টা না যেতেই প্রকাশ্যে আসতে থাকে শুটারদের তথ্য। সাবেক ছাত্রলীগ নেতা ফয়সালের নাম আসার পর আরও তদন্তে মাঠে নামে গোয়েন্দা সংস্থা। ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এমন আকুতি স্রষ্টা পূরণ করেছেন। আর কবির একনিষ্ঠ ভক্ত ছিলেন শরীফ ওসমান হাদি, যিনি নিজেও ছিলেন যেমন ধর্মভীরু তেমনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন বজ্রকণ্ঠ। তিনি যেমন বেঁচে ছিলেন বীরের বেশে, তেমনি শহীদ হয়েছেন বীরত্বের সঙ্গেই। আর তার জানাজায় ঢল নেমেছিল লক্ষ লক্ষ মানুষের। প্রিয় মানুষ ও জুলাইয়ের সহযোদ্ধাকে জাতীয় কবির পাশে সমাহিত করার পর কেঁদেছিলেন হাসনাত আব্দুল্লাহ সহ আরো অনেকেই। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর সরকারের ভূমিকায় জনগণ সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামাতের আমির শফিকুর রহমান। রোববার তিনি আরো বলেন, এই ঘটনায় খুনিরা পার পেয়ে গেলে কারো নিরাপত্তা থাকবে না। আর দলটির সেক্রেটারি বলেছেন, ওসমান হাদির হত্যার দায় প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার এড়াতে পারে না। আরো জানান, ওসমান হাদির খুনির মাস্টার মাইন্ডের নাম কি? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এইবার সেটা উঠে আসছে আমাদের এই প্রতিবেদনে। আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ওসমান হাদির খুনিকে এবং তার পেছনে কারা কারা রয়েছে বিস্তারিত জানতে পারবেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন সবসময় এ ধরনের নিউজ আপডেটগুলো পাওয়ার জন্য। চলে আমরা মূল ভিডিওটা দেখে আসি। হাদিকে গুলি করার পরপরই যোগসূত্র খুঁজতে থাকেন অনেকে। চলমান রাজনৈতিক দলের নেতাদের দিকেও আঙুল তোলেন কেউ কেউ। কয়েক ঘন্টা না যেতেই প্রকাশ্যে আসতে থাকে শুটারদের তথ্য। সাবেক ছাত্রলীগ নেতা ফয়সালের নাম আসার পর আরও তদন্তে মাঠে নামে গোয়েন্দা সংস্থা। ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। গোয়েন্দা সূত্রের দাবি, কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই। এছাড়া চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে শাহিন চেয়ারম্যানের সহযোগী হিসেবে আরও কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছে তদন্ত সংশ্লিষ্টরা, যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা। যুগান্তরকে এমন তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার সূত্রে হাদি হত্যায় শাহিন চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনার আগে ও পরে কিলারদের সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের একাধিকবার যোগাযোগ করার প্রমাণও মিলেছে। এছাড়া ভারতে পলাতক থাকা আরও কয়েকটি গ্রুপ অ্যাপস ব্যবহার করে ঢাকায় জড়ো স্লিপার সেলের সদস্যদের কাজ সমন্বয় করছে, যাদের অনেকে এখন আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে চলে এসেছে। সূত্র বলছে, হাদি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনীতিকের নামও উঠে এসেছে। তবে তারা কোন দলের তা এখনো পরিষ্কার করে বলা হয়নি। এ বিষয়ে আরো তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। এজন্য গ্রেপ্তারকৃত আসামিদের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার টিম সহ যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া পলাতক শাহিন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জ জেলার দুজন ছাত্রলীগ নেতাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, আমরা সব দিক মাথায় রেখে তদন্ত করছি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত করা হচ্ছে। আশা করি খুব শীঘ্রই এই ঘটনার মাস্টারমাইন্ড সহ পরিকল্পনাকারীদের সবার নামই জানা সম্ভব হবে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এমন আকুতি স্রষ্টা পূরণ করেছেন। আর কবির একনিষ্ঠ ভক্ত ছিলেন শরীফ ওসমান হাদি, যিনি নিজেও ছিলেন যেমন ধর্মভীরু তেমনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন বজ্রকণ্ঠ। তিনি যেমন বেঁচে ছিলেন বীরের বেশে, তেমনি শহীদ হয়েছেন বীরত্বের সঙ্গেই। আর তার জানাজায় ঢল নেমেছিল লক্ষ লক্ষ মানুষের। প্রিয় মানুষ ও জুলাইয়ের সহযোদ্ধাকে জাতীয় কবির পাশে সমাহিত করার পর কেঁদেছিলেন হাসনাত আব্দুল্লাহ সহ আরো অনেকেই। তবে তাকে সমাহিত করার পর এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এতদিন হাদিকে হত্যার নির্দেশনা কে বা কারা দিয়েছিল তার কোনো তথ্য পুরোপুরি জানা না গেলেও হঠাৎ এবার বেরিয়ে আসে তার হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ডের নাম। আর তাতে অবাক হয়েছেন অনেকেই। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এই নির্মম হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের নাম, যিনি এলাকায় শাহিন চেয়ারম্যান নামেই পরিচিত। এমনকি এই কিলিং মিশন বাস্তবায়নের অর্থ ও অস্ত্রের যোগানও দিয়েছিলেন তিনি নিজেই। তবে তিনি একা নন, এ হত্যাকাণ্ডে জড়িয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার নামও। তবে সব ছাপিয়ে আলোচনায় এসেছে শাহিনের নাম।
অনেকেরই প্রশ্ন, কে এই শাহীন চেয়ারম্যান? জানা গেছে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডানহাত হিসেবে পরিচিত ছিলেন এই শাহীন আহমেদ, যিনি প্রভাব খাটিয়ে একাধিকবার কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং নানা অভিযোগ সত্ত্বেও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তবে 5 অগস্টে সরকার পতনের পর অন্যান্যদের মতো তিনিও ভারতে আত্মগোপন করেছেন। তবে কথায় আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। প্রথম দিকে কয়েক মাস লুকিয়ে থাকলেও গত কয়েক মাস ধরে আবারও মাথা চাড়া দিয়ে উঠেছেন তিনি। এমনকি গোয়েন্দা তদন্তে জানা গেছে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তিনি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছিলেন। তবে ওসমান হাদির ধারাবাহিক আওয়ামী ও ভারত বিরোধী বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের কারণে শাহীন সহ অনেকেরই টার্গেটে পরিণত হয়েছিলেন তিনি। আর তার প্রেক্ষিতেই পরিকল্পিত এই হত্যাকাণ্ডের ছক তৈরি করেছিলেন শাহীন সহ আরও কয়েকজন। এছাড়াও গোয়েন্দাদের আরও দাবি, হাদির ওপর হামলার পর হামলাকারীদের ভারতে পালাতে সহায়তা করেছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। এমনকি কয়েকটি হোয়াটসঅ্যাপ কল ও খুদে বার্তার সূত্র ধরে শাহীন চেয়ারম্যানের সঙ্গে হামিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ভারতে অবস্থানরত কয়েকটি গ্রুপ থেকে অ্যাপ ভিত্তিক যোগাযোগের মাধ্যমে ঢাকায় থাকা সহযোগীদের কাজ সমন্বয় করা হচ্ছিল বলেও তদন্তে উঠে এসেছে। আর এ ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগে তাকে এবং তার সহযোগীদের গ্রেফতারের জন্য অভিযান জোরদার করা হয়েছে বলে জানা গেছে। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর সরকারের ভূমিকায় জনগণ সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামাতের আমির শফিকুর রহমান। রোববার তিনি আরও বলেন, এই ঘটনায় খুনিরা পার পেয়ে গেলে কারো নিরাপত্তা থাকবে না। আর দলটির সেক্রেটারি বলেছেন, ওসমান হাদির হত্যার দায় প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার এড়াতে পারে না। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। সকালে মগবাজার আলফালা মিলনায়তনে উসমান বিন হাদির জন্য আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে জামায়াত ইসলামী। এতে যোগ দেন হাদির মেজো ভাই ওমর বিন হাদি। দেশবাসীকে উসমান হাদির অসমাপ্ত কাজ এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। সভায় জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, খুনিদের গ্রেপ্তারে সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারি রাজস্বের হাজার হাজার কোটি টাকা দিয়ে এইসব গোয়েন্দা বিভাগ, এইসব ইন্টেলিজেন্স এজেন্সিকে সাজানো হয়েছে, কিন্তু এই প্রশ্নের কোনো জবাব সরকার আজও দিল না। 2টার দিকে তার গুলি হলো, আর রাত 8টার দিকে সারা দেশের বিভিন্ন চেক পয়েন্টে চেকপোস্ট বসানো হলো। 2টা থেকে রাত 8টা, এই 6 ঘন্টা কেন ফ্রি করে দেওয়া হলো? খুনিরা অবাধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে পারে, এই সুযোগ করে দেওয়া। কত মণ্ডলী অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পর্কে মূল্যবান মতামত সেটা লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। উসমান হাদি, যিনি বাংলাদেশের অনেক বড় বড় ভিত নাড়িয়ে দিয়েছেন, কাঁপিয়ে দিয়েছেন, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার বিরুদ্ধে যে যুদ্ধ তিনি একা নিজেই করেছেন, তার দলবল নিয়ে সাথে পরে করেছেন, সেটা অবিশ্বাস্য। তাকে মনে রাখবে চিরদিন বাংলাদেশ, তাকে ভুলতে পারবে না। তো শহীদ আবু সাইদ, এই শহীদ উসমান হাদি, তারা আসলে বাংলাদেশের জন্য অনেক কিছু করে গেল, অনেক কিছু করে, তাদের দেখে অনেকেই শিখবে। তো যাই হোক, এই যে উসমান হাদির মাস্টার মাইন্ড এবং তার পেছনে কী কী লুকিয়ে রয়েছে এবং বর্তমানে রাজনৈতিক বিশ্লেষকরা তারা কি বলছে, সকল কিছু মিলিয়ে কি মনে হচ্ছে আপনাদের, সেটা লিখবেন অবশ্যই। এবং এইটার পেছনে আরও কি আছে, হয়তোবা ধীরে ধীরে সেগুলো আমরা জানতে পারবো। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও।